তো আজকে আমি কি স্ট্যাটিস্টিক্সটাই বলবো আর কি, তুই যেটা জানতে চাইছিলিস। তো কথা হচ্ছে গিয়ে প্রথমে এটা জানবো যে স্ট্যাটিস্টিক্সটা তোর লাগে কেন, মানে স্ট্যাটিস্টিক্সটা কী সেটার দ্বারা কি প্রথমে তোর তুই যে জিজ্ঞাসা করছিস পি ভ্যালুটা কী সেটা কি বলছি। তো দেখ তোর কাছে ধর তোর কাছে দুটো ক্লাস আছে, ঠিক আছে? এটা হচ্ছে ক্লাস, একটা কোনো ক্লাস, আর এটা হচ্ছে তার পরের ক্লাসটা। এই ক্লাসটাতে ধর 20 বছরের থেকে 22 বছরের বাচ্চারা পড়তে পারে, আর এই ক্লাসে ধর 21 বছরের থেকে 23 বছরের বাচ্চারা পড়তে পারে। তো 2025-এ যে তোর এটার যে এভারেজ যেটা ছিল সেটা হচ্ছে এত, আর এটার যেটা এভারেজ ছিল সেটা হচ্ছে এত। এবারে দেখ দুটোর মধ্যে ডিফারেন্স কত, 0.4। এবারে এইটা দেখ তার পরের বছর যে এই সেম ক্লাসে কিন্তু তার পরের বছর ফ্লাকচুয়েট করে গেছে ডেটাটা, মানে নাম্বারটা, কিন্তু সেটা কত 0.25 0.2 আর কি। আর এখানটার মধ্যে তার মধ্যে ডিফারেন্স 0.9, তাই তো। আর এইখানটা দেখ, এখানটা আবার তোর মানে সেইটারই আর কি তোর এভারেজটা আর কি, এক কথায়। তো দেখ প্রত্যেক বছরই সেম ক্লাসেরই আলাদা আলাদা এভারেজ আসছে, আর এইখানে দুটো ক্লাসের মধ্যে তো এভারেজটা আলাদা হবেই। কিন্তু কথা হচ্ছে তুই এটা বুঝবি কী করে যে কোনো তোর কাছে যা সবসময় বলা থাকবে না যে তোর ক্লাস এটা 1 বা 2। ধর তোর ভারতীয়দের তোর হাইট আর ধর তোর আমেরিকানদের হাইট, তো এই দুটোর মধ্যে যে তোর কিছু তো ডিফারেন্স থাকবেই, মানে যেটা তুই কালেক্ট করবি। তুই ভারতীয়দের যদি আলাদা আলাদা ইয়ারে কালেক্ট করিস, মানে আলাদা আলাদা, মানে এমনিতেও মানে একটা কি স্যাম্পেল সাইজ যদি কারোর থেকে নিচ্ছিস তো সেম স্যাম্পেলের থেকেই নিচ্ছিস, কিন্তু তখনও তো তোর একটু একটু আলাদা হবেই না। তুই দুবার ধর কোনো একটা জিনিসের রিডিং নিলি, দুবার একটু একটু কোয়ান্টিটিভ আর কি। ধর তোর নিজেরই হাইট নিলি, তোর হাঁটতে পাল্টাচ্ছে না, কিন্তু দুবার নিলে তোর এক এক সময় এক একটা হাইট পাবি, সেটা তো হতেই পারে না। এবার এইগুলো হচ্ছে ব্যাপার যে তোর এটা কি সত্যিকারে কি একটা তোর ডিফারেন্স আছে, নাকি তোর মানে জাস্ট এটা জাস্ট ফ্লাকচুয়েট করছে। এই জিনিসটা তোর বোঝার জন্যই তোর স্ট্যাটিস্টিক্সটা লাগবে, মোদ্দা কথা। আর তোর পি ভ্যালুটা হচ্ছে কি, তো এই দুটোর মধ্যে ডিফারেন্স এটা কি চান্সের জন্য, যেটা এই ক্ষেত্রের মধ্যে হচ্ছে আর কি। যখন তোর ক্লাস 10 আছে আর কি, মানে ধর ক্লাস যে কোনো একটা ক্লাস, এবার সেটার মধ্যে যখন 1 বছর নিচ্ছিস আর আরেক বছর নিচ্ছিস, দুটো জাস্ট চান্সের জন্যই যে এই যে ডিফারেন্সটা, তাই না? তো এই যে চান্সটা যেটা হচ্ছে, চান্সের জন্য যে ডিফারেন্সটা হচ্ছে তোর, এইটার প্রবাবিলিটিটা কত, মানে চান্সের জন্য এই ডিফারেন্সটা হওয়ার প্রবাবিলিটিটা কত, সেটা হচ্ছে তোর এমনি পি ভ্যালু। তো তাই জন্য ধর কথার কথা বলছি, ধর কোনোটার পি ভ্যালু ইজ ইকুয়াল টু 0.5। তার মানে কি, যেটা প্রবাবিলিটি যেটা চান্সের জন্য ডিফারেন্সটা আসছে সেটা হচ্ছে 0.5। তো তো এটা হতে পারে যে মানে যে মানে তো এটা হচ্ছে কি যে 50 বার যদি এই সেম জিনিসই হয়, তো তার মধ্যে আর কি হয়তো 50 বার হচ্ছে কি তোর এই জিনিসটা তোর মানে চান্সের জন্য হচ্ছে, আর 50 বার কোনো একটা কারণবশত হচ্ছে আর কি ডিফারেন্সটা। তো যদি কোনো কারণবশত হয় ভেতরে হয়তো এই ধর দুটো আলাদা ক্লাসই, সেটা হচ্ছে কি তখন আমরা দুটোকে ডিফারেন্ট বলতে পারবো। যদি জাস্ট চান্সের জন্য, তখন তো ডিফারেন্ট বলতে পারবো না। এবার ধর তুই কোনো একটা ড্রাগ টেস্ট করছিস, এবার ধর তোর আগে তোর এইটা একটা মেডিসিন আছে, আর একটা তুই নতুন মেডিসিন টেস্ট করছিস, এবার তুই দেখছিস সেটা কি এটার থেকে বেশি নাকি না, মানে কি বেশি এফেক্টিভ নাকি না। তখন কি একমাত্র তুই মার্কেটটাকে তখনই আনবি যখন তোর এটা বেশি এফেক্টিভ, তাই না? তখন তুই 50% চান্স যেটা চান্সের জন্য হচ্ছে, 50% চান্স এটা তোর কোনো কারণবশত হচ্ছে, এইসব করলে তো হবে না। তখন মানে তোর মোটামুটি তো সলিড প্রুফ চাই যেটা তোর সত্যিকারের কোনো একটা কারণের জন্য একটু ডিফারেন্স আছে। তো তাই জন্য আর কি তোর এখানটায় 0.5% তোর একটা ধরে নেওয়া হয়েছে পি ভ্যালু, যে 5% চান্স যেটা চান্সের জন্যই হচ্ছে। এবার তার মানে কি, তার মানে 95% চান্স যে তোর চান্সের জন্য হচ্ছে না, কোনো একটা কারণবশত হচ্ছে। তাই জন্য আর কি তোর পি ভ্যালুটাকে আর কি লেস দ্যান তোর 0.05 রাখা হয়। এটা হচ্ছে মেন আর কি তোর মানে এমনি জাস্ট কোয়ালিটিভলি তোর পি ভ্যালুটা কী সেটাই আর কি বললাম। এটা জাস্ট তোর প্রথমে একটা ভিডিও তোকে মানে জাস্ট একটা ছোটো ছোটো ভিডিও করে তোকে তাহলে বলবো আস্তে আস্তে।